তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমসিকিউ যদি দাদা ভুল করি তো তার ক্ষেত্রে বলতে গেলে এমসিকিউ তোমাদের বলতে গেলে দেখো এখানে বলতে গেলে যে গ্রুপ এতে যে এমসিকিউ আছে তো এমসিকিউ দেখো প্রত্যেকটা বলতে গেলে আমি এক্সপ্লেনেশন করে ছাত্রছাত্রীদের ঘরে বলতে গেলে তারা বলতে গেলে সুবিধার ক্ষেত্রে বলতে গেলে আমি সাপোর্ট করেছিলাম। তো 6th সেমিস্টারে বলতে গেলে যাদের বলতে গেলে পরীক্ষা আজকে ইভিএস ছিল মানে এনভায়রনমেন্টাল সায়েন্স, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তাদের বলতে গেলে একটা করণীয় যে দাদা বলতে গেলে 6th সেমিস্টারে বলতে গেলে পরীক্ষা বা 4th সেমিস্টারেরও বলতে গেলে কোশ্চেন আছে। তো সেই ক্ষেত্রে বলবো তোমাদের যদি এমসিকিউ যদি তুমি সঠিক করে আসো, এক্সপ্লেনেশান করতে যদি ভুল করে ফেলো তো সেই ক্ষেত্রে তুমি 1 নম্বর 100% পাবে, তোমাকে ফেল করানো হবে না, ঠিক আছে। আর তুমি যদি বট কোশ্চেন 5টা 50টা 45টা যদি করতে না পারো তো সেই ক্ষেত্রে তুমি যদি 2টো করে আসো তোমাকে 2টো নাম্বারও দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের আর একটা কোশ্চেন আছে, দাদা আমাদের রেজাল্ট কবে বেরোবে? তাহলে 6th সেমিস্টারের পরীক্ষা বেরিয়ে আমরা তো বিটেকে অ্যাডমিশান নিয়ে ফেলেছি, তো সেই ক্ষেত্রে যদি সাপ্লি এসে যায়, ব্যাক এসে যায় তো সেই ক্ষেত্রে কী করব? তো সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে 3 মাস পর বলতে গেলে একটা সাপ্লিমেন্টারি ফের পরীক্ষা হয়, তো সেটা দিতে হবে। তো আশা করছি আমি বলতে গেলে ভগবান আল্লাহর কাছে প্রার্থনা করবো তোমরা যেন সাপ্লি যাতে না আসে, কেননা বলতে গেলে অনেক ছাত্রছাত্রীরা বলতে গেলে খুবই আশা করে বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছো, কেউ বলতে গেলে এবার হাই স্টাডি করবে, কেউ বলতে গেলে তুমি জব করবে, প্রাইভেট জব করবে, কেউ গভর্নমেন্ট জব করবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো কেউ ফেল করবে না, 100 to 100% সবাইকে পাস করিয়ে দেওয়া হবে, কেউ এবারে ফেল করবে না, ঠিক আছে। কেউ যদি বলতে গেলে ফাঁকি মেরে বলতে গেলে একদমই বলতে গেলে তার বলতে গেলে পাস করার কোনো ইচ্ছা নেই, তো সেই ক্ষেত্রে আমি বলবো সে 100 to 100% ব্যাক পাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা এইচওডি বা বলতে গেলে তোমাদের এই লেকচারের সাথে বলতে গেলে একটু বলতে গেলে ভালো ব্যবহার করবে বা বলতে গেলে তাদের ব্যবহারটা যেন তাদের সাথে ভালো করো, কেননা তাদের বলতে গেলে ডিসিশানেই কিন্তু বোর্ড কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু বলতে গেলে আপডেট দেবে। তোমাদের বলতে গেলে স্টেট কাউন্সিলিং যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে এখনও পর্যন্ত তোমাদের বলতে গেলে বাকি সেমিস্টারগুলো যাতে পরীক্ষা ভালো হয়, কলেজ টিচারের সাথে ভালো ব্যবহার করবে, ঠিক আছে। যাদের ব্যবহারটাই হচ্ছে তাদের পরিচয়। তুমি যদি আমার সাথে খারাপ ব্যবহার করো তো তারাও সে তো একদিন না একদিন তোমার সাথে উপরওয়ালা হোক বা তোমার সাথে আল্লাহ হোক, সে বলতে গেলে ব্যবহারটার সাথে তুমি খারাপ করলে তোমার সাথেও একদিন কেউ খারাপ করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলবো ব্যবহারটা ঠিক করবে, ঠিক আছে। কেউ বলতে গেলে মাথা গরম করবে না, কেউ বলতে গেলে হট করে মাথা গরম করে ফেলবে না। তো সেই ক্ষেত্রে মাথা গরম যদি করে ফেলো তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে পরীক্ষা ক্যান্সেল হতে পারে বা আরএ করে দিতে পারে, আরএ, ঠিক আছে, আরএ করে দিতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আরএ যাতে না হয়ে যায়। অনেক ছাত্রছাত্রী কলেজে শুনছিলাম যে এই গঙ্গাপুর পলিটেকনিকের বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীর 4th সেমিস্টারে 60টা স্টুডেন্টের মধ্যে 15টা স্টুডেন্টের খাতায় বলতে গেলে আরএ করেছে। তো সেই ক্ষেত্রে বলতে আরএ যাতে না হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আরএ যাতে না হয় টিচারের সাথে খুবই ভালো ব্যবহার করবে। এই 6th সেমিস্টার ভাই বোনদের বলছি, কেননা বলতে গেলে একটা নাম্বার থাকে স্যারদের হাতে, টিচাররাই তোমাকে পাস করাবে, টিচারদের উপরে বিশ্বাস রাখবে, টিচাররাই তোমাকে পাস করাবে। বোর্ডের নাম্বার তোমার চলে গেছে তো এমনিতেই তোমার বলতে গেলে এক্সটার্নাল নাম্বারটাও চলে যাবে, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের বলতে গেলে আরেকটা প্রশ্ন আছে যে এক্সপো বুকলেটের বলতে গেলে দাদা র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হবে? দেখো বলতে গেলে যে এক্সপো বুকলেটের র্যাঙ্ক কার্ড বা পাবলিশ হতে বলতে গেলে 15 দিন টাইম লাগে। তো সেই ক্ষেত্রে 15 দিন পর তুমি বলতে গেলে আমার সাথে বলতে গেলে কন্ট্যাক্ট করতে পারো বা ডেফিনেটলি তোমার কলেজে যে কলেজে তুমি জেক্সপোর ফর্ম ফিল আপ করেছিলে বা জেক্সপোর চয়েস ফিলিং করেছিলে, তো সেই ক্ষেত্রে কলেজ সাজিয়েছিলে যে কলেজে তোমার পড়েছে, তো সেখানে বলতে গেলে র্যাঙ্ক কার্ড আসবে। তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের বুঝতে পারে। নেক্সটলি অন্য কিছু নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বিটেকের জন্য অ্যাডমিশানের জন্য যদি তোমাদের কম টাকার মধ্যে যদি তোমরা কলেজ খুঁজছো বা পলিটেকনিক কম 1 লাখ বা 70,000-এর মধ্যে বা 60,000-এর মধ্যে যদি পলিটেকনিক 3 বছর বা 2 বছরে করতে চাইছো তো সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডেফিনেটলি তোমাকে কলেজে ভর্তি করে দেবো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি অ্যাডমিশান রিলেটেড, জেক্সপো রিলেটেড বা বলতে গেলে গভর্নমেন্ট রিলেটেড এবং বুকলেট রিলেটেড সমস্ত আপডেট পেতে, অফিসিয়াল আপডেট পেতে এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। আশা করছি তোমাদের এক্সাম খুবই ভালো হবে আর তোমরা সবাই পাস করবে, এইটা আমি আশা রাখছি। তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।